আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সকলকে আমাদের ডিজি স্টাডি মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর হাদিস শরীফ আলিয়া মাদ্রাসার আজকে আমরা এই সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব। তো ধাপে ধাপে ইনশাআল্লাহ আমরা সকল পর্বে আমাদের এই চ্যানেলের মধ্যে আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো এখানে আমাদের যেই সূচিপত্র রয়েছে, এই সূচিপত্রের সবগুলো বিষয়ের হাদিসই আমরা ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরবো। তো আজকে হচ্ছে আমাদের কি এই যে প্রথম অধ্যায়টা দেখি আমরা। এখানে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এখানে হাদিস দেখেন, এই যে তারিফুল হাদিস, এই যে তাহলে আজকে আমরা এই হাদিস পরিচিতি নিয়ে আমরা আলোচনা করবো। এটা অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকে প্রশ্ন এসে থাকে। ঠিক আছে, এখান থেকে দুইটি প্রশ্নের উত্তর দিতে হয়, একটি প্রশ্ন উত্তর দিতে হয়, দুইটা প্রশ্ন থাকে সম্ভবত। তো এটা আমরা আপনাকে দেখিয়ে দিব ক্লাসের মাঝে। আপনাকে আমরা একসময় দেখিয়ে দিব যে হাদিস কীভাবে এর মানবন্টনটা, এই সম্পর্কে একটা ভিডিও আপনাদেরকে দেওয়া হবে আলাদাভাবে, যে হাদিস থেকে কিভাবে প্রশ্ন আসে বা কিভাবে পরীক্ষায় প্রশ্ন থাকবে। তো দেখেন, যারা আপনারা এবার পরীক্ষার্থী আছেন 25-এর বা যারা 26-এর যারা পরীক্ষা দিবেন, হ্যাঁ, কারণ বই তো যেহেতু আগেরটাই, সেক্ষেত্রে আপনাদের জন্য এই ক্লাসটি অনেকটা উপকার হবে। তো প্রথম অধ্যায় হাদিস পরিচিতি। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে একদম মূল পড়াটা আপনাদেরকে পড়াবো। যারা দুর্বল ছাত্র তাদের জন্য এই ক্লাসটি খুবই উপকার হবে। তো দেখেন, ইসলামী শরীয়তের দ্বিতীয় মূল ভিত্তি হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী, অর্থাৎ মুখ থেকে যেটা বের হয়েছে, মুখ নিঃসৃত বাণী আল হাদিস। এটা আল কোরআনের জীবন্ত ব্যাখ্যা। কারণ কোরআনের মধ্যে নামাজের কথা বলা হয়েছে, কিন্তু কত রাকাত পড়বেন সেটা বলা হয় না, সেটা আপনি হাদিসে পেয়ে যাবেন, তাই না? এরকম অনেক বিষয় আপনি হাদিসে পেয়ে যাবেন। কোরআনের হুকুম রয়েছে, হাদিস তার ব্যাখ্যা। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ নিঃসৃত বাণী, এর মুখ নিঃসৃত বাণী, কাজ, আদর্শ ও গুণাবলী সবই হাদিস। ইহা মানুষের জন্য হিদায়াত স্বরূপ। ইসলামী শরীয়তে হাদিসের গুরুত্ব অপরিসীম। এইবার আসেন আমরা পড়ি মা'আনাল হাদিসুল্লাহ। হাদিসের আবিধানিক অর্থ। হাদিসুন শব্দটি ইসেম তথা বিশেষ্য। এটা এক বচন, বহু বচনে আহাদিসু। মূল অক্ষর হচ্ছে আপনার কি, হা দাল সা, হাদিস। ঠিক আছে, এর আবেদনিক অর্থ হলো এখানে যেইভাবে আছে পরীক্ষা সেম আপনারা এইভাবেই লিখবেন। ঠিক আছে, আমরা পরীক্ষা এইভাবেই লিখেছি আমরা। এই যে এই স্টেপগুলো দিয়ে লিখবেন। আল জাদিদু নতুন, আল কওলু কথা, বাণী। হ্যাঁ, তো এগুলো আপনার দেওয়া দরকার নাই, আর যার ইচ্ছা আপনারা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, না দিলেও সমস্যা নয়, দিলে ভালো। এরপরে হচ্ছে আল কওলু তথা কথা, বাণী, ওইটা বললাম। তারপর হচ্ছে আমাদের 3 আল ওয়াজু তথা উপদেশ। হ্যাঁ, আচ্ছা। এরপর হচ্ছে মা'আনাল হাদিস ইসতিলাহান, হাদিসের পারিভাষিক সংজ্ঞা। দেখেন হাদিসের পারিভাষিক সংজ্ঞাটা কি, যে হাদিস এর পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে হাদিস বিশারদগণ বিভিন্ন অভিমত ব্যক্ত করেছেন জমহুর মুহাদ্দিসিনের মধ্যে। তো আপনারা আরবিটা দিতে পারেন, আর এখানে বাংলাও রয়েছে। তাও আমি একটু পড়ে শোনাই দিই। আল হাদিসু মা উযিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউলুন আও ফি'লুন আও তাকরীরুন ওয়া কাযালিকা ইউতলাকু আলা আকওয়ালিস সাহাবাতি ওয়াত তাবিঈন ওয়া আফআলুহুম ওয়া তাকরীরুহুম। তো হাদিসটা কি দেখেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও মৌন সমর্থন। অনুরূপভাবে আপনারা আরবিটা না পারলে বাংলাটা দিয়ে দিবেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ ও মৌন সমর্থন। মৌন সমর্থন মানে কি, মনে করেন সাহাবারা একটা কাজ করছে, তো মুহাম্মদ সাল্লাম এখানে দাঁড়ায় বা দেখছে কিন্তু কিছু বলে নাই, এটা হচ্ছে মৌন সমর্থন, মানে চুপ থাকা মানে সম্মত, তাই না? এইখানে অনুরূপভাবে সাহাবি ও তাবেঈগণের কথা, কাজ ও মৌন সমর্থনকেও হাদিস বলা হয়। তো এখানে আরেকটা আছে, দেখেন, যে বাংলা পরিবেশনায় দিই আপনাদেরকে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কর্ম ও তাকরির তথা মৌন সমর্থনকে হাদিস বলে। তো আপনি এটা দিতে পারেন, এটা দিতে পারেন। এরপর আসুন হাদিসের আলোচ্য বিষয়টা দেখি আমরা। হাদিসের মধ্যে কি আলোচনা? আল হাদিস মাউদুউল হাদিস, হাদিসের আলোচ্য বিষয়। হাদিসের আলোচ্য বিষয় সম্পর্কে আল্লামা কিরমানি রহিমাহুল্লাহ বলেন, কি বলেন দেখেন, হাদিসের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলা রসুল হিসাবে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা তথা তার জীবনের সকল দিকের বিস্তারিত বর্ণনা। আপনি হাদিসের মধ্যে দেখেন না মুহাম্মদ কীভাবে ওযু করেছেন, মুহাম্মদ কীভাবে খেতেন, মুহাম্মদ কীভাবে বসতেন, কীভাবে কথা বলতেন, কীভাবে চলাফেরা করতেন, হ্যাঁ, কীভাবে সালাত আদায় করতেন, সব কিছু হাদিস, তাই না? সব কিছু হাদিসের মধ্যে লিপিবদ্ধ। এই জন্য বলছে যে হাদিসের মধ্যে কি নিয়ে আলোচনা করা হয়? আল্লাহর রসুল হিসেবে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনের সকল দিকের বিস্তারিত বর্ণনা, একদম বিস্তারিত বর্ণনা। এরপর এখানে আছে যে হাদিসের আলোচ্য বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জাত, যেখানে নবীজির কর্ম পদ্ধতি, কথোপকথন ও মৌন সমর্থন ইত্যাদি বিভিন্ন দিক আলোচনা করা হয়। তো আপনারা চাইলে আগেরটা দিতে পারেন, আগেরটাই বেশি ভালো, আর এটা দিতে পারেন। দুইটা দেওয়া আছে, আপনার একটা দিয়ে দিবেন। এরপর আসেন হাদিসের লক্ষ্য উদ্দেশ্য দেখি আমরা। গরদুল হাদিস, হাদিসের লক্ষ্য ও উদ্দেশ্য। হাদিসের উদ্দেশ্য হচ্ছে সমগ্র মানব জাতিকে পথভ্রষ্টতার অন্ধকার থেকে মুক্ত করে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি নিশ্চিত করা, এইটুকু। এই যে এই পর্যন্ত জাস্ট দিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলছে যে এই ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন যে আমি তোমাদের মাঝে দুটো বিষয় রেখে গেলাম, আমি তোমাদের মাঝে দুটো বিষয়, হ্যাঁ, তারাকতু ফীকুম, আমি তোমাদের মাঝে দুটো বিষয় রেখে গেলাম, হ্যাঁ, যদি উহা শক্তভাবে ধারণ করো তবে তোমরা পথভ্রষ্ট হবে না। আর তা হলো কি? তা হলো আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাহ বা হাদিস মুআত্তা। হ্যাঁ, সুতরাং হাদিসের একান্ত লক্ষ্য ও উদ্দেশ্য এমন এক সোনালী সমাজ বিনির্মাণ, যেখানে রয়েছে মানুষের প্রতিটি পদক্ষেপে কল্যাণ আর শান্তি। এটা হচ্ছে হাদিসের লক্ষ্য। এবার দেখেন, এবার আমরা পড়ব যে হাদিস, খবর, সুন্নাহ, আসার ও হাদিসে কুদসির মধ্যে পার্থক্য। আপাত দৃষ্টিতে হাদিস, সুন্নাহ, খবর, আসার ও হাদিসে কুদসির মধ্যে তেমন কোনো পার্থক্য পরিলক্ষিত না হলেও হাদিস বিশারদগণ এই চারটি বিষয়ের মধ্যে তুলনা তথা পার্থক্য করার চেষ্টা করেছেন। নিম্নে এ সম্পর্কিত কয়েকটি মতামত উপস্থাপন করা হলো। যেমন দেখেন, আবিধানিক অর্থ হাদিস, আল হাদিস এক বচন, হাদিসুন এক বচন, বহু বচন আহাদিস। এর অর্থ হলো কি? আল জাদিদ, হ্যাঁ, আল কিসসা, আল ওয়াজু, আল কওলু, অর্থাৎ কথা, নতুন বা ঘটনা, উপদেশ ইত্যাদি। তো যদি এটা আসে আর কি, যে হাদিস, এইভাবে যে প্রশ্ন যেভাবে আসে যে হাদিস, খবর, সুন্নাহ, আসার ও হাদিসে কুদসির মধ্যে পার্থক্য কি, তাহলে আপনাকে দিতে হবে। তো এটা খুব কমই আসে। এবার দেখেন সুন্নার মধ্যে আবিধানিক পার্থক্যটা কি। সুন্নাহ এর অর্থ হলো পথ, পদ্ধতি। এটি এক বচন, বহু বচনে সুনানুন, বহু বচনে কি? সুনানুন ব্যবহার হয়। তারপর হচ্ছে খাবার শব্দটি ইসেম, বহু বচনে আখবার, মূল অক্ষর হচ্ছে খবারহ। এর আবিধানিক অর্থ হচ্ছে আন্নাবাউ তথা সংবাদ, আন্নাবাউ তথা সংবাদ। এরপর হচ্ছে আসার, আল আসার। দেখেন শব্দটি ইসেম, এর আলামত হচ্ছে আল আলামাত তথা চিহ্ন। আসার মানে কি? চিহ্ন, যে মুজে আলামত পড়ছে না, আলামত, চিহ্ন, নিদর্শন ইত্যাদি। আল হাদিসুল কুদসি, হাদিসে কুদসিটা কি? এর অর্থ হলো পবিত্র সত্তার বাণী, পবিত্র সত্তার বাণী তথা মহান আল্লাহর বাণী হাদিসে কুদসিটা। হ্যাঁ, হাদিস তোমাকে মুহাম্মদ সাল্লাম নিজে বলে বা সাহাবাদের কাজকর্ম মৌন সমর্থন। আর হাদিসে কুদসিটা হচ্ছে আল্লাহ তাআলা রাসূল সাল্লামকে বলছে, যার সনদটা আল্লাহ তাআলা পর্যন্ত গিয়ে পৌঁছে যায়, মানে সত্তা পর্যন্ত পৌঁছে যায়। হ্যাঁ, এখানে সামনে আসবে কথাটা, দেখেন। এবার আসি আমরা পারিভাষিক পার্থক্য সবগুলোর মধ্যে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা এসেছে, আল হাদিস মা জাআ আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল আসার মা জাআ আনি সাহাবী ওয়া তাবিঈ, ওয়াল খবর মা
মা আল খাবরু হুয়া মা জাআ মিন গায়রিহিমা ওয়াল হাদিস কুদসি মা ইয়ার মা মা ইয়ার মা ইয়ারভিহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। দেখেন, তাহলে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা এসেছে তার নাম হচ্ছে হাদিস। সাহাবী ও তাবেঈগণ থেকে যা এসেছে তা হলো আসার। সাহাবী ও তাবেঈগণ ব্যতীত অন্যদের থেকে যা এসেছে তা হলো খবর, কোনো ইমামের কাছ থেকে বা কোনো আলেমের কাছ থেকে। আর হাদিসে কুদসি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী হতে যা বর্ণনা করেন, যেমন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমু লি, রোজাটা আমার জন্য, ওয়া আনা আজজি বি, এবং আমি এর কি জাযা প্রতিদান দিব। তার মানে সনদটা কিন্তু একদম আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে গিয়েছে, তাই না? ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা সনদ অনুসারে হাদিসের প্রকার এখান থেকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এই ক্লাসটা আপনারা বারবার দেখবেন, তাহলে আশা করি আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আপনারা সহজে বুঝতে পারবেন। আর হাদিস কিভাবে প্রশ্ন পরীক্ষার মধ্যে আসে আমরা প্রত্যেকটা বাংলা ইংলিশ সবগুলো বিষয় আমরা আলাদা আলাদাভাবে আপনাদেরকে দিয়ে দিব, দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।